ইরানের দক্ষিণাঞ্চলের বুশাহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। শনিবার ওই হামলায় এক রুশ কর্মীর মৃত্যুতেও শোক প্রকাশ করেছে মস্কো। মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, বুশাহের কেন্দ্র ঘিরে পরিস্থিতি কতটা বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছেছে তা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে রাশিয়া। বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির উদ্বেগের কথাও উল্লেখ করা হয়। তিনি জানান, এ ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো কখনোই সামরিক হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। জাখারোভা জানান, হামলাকারীরা কোনো দ্বিধা ছাড়াই বেপরোয়া হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT এবং IAEA এর নিরাপত্তা চুক্তির সাথে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর কোনো আন্তর্জাতিক নিয়ম বা সীমাবদ্ধতা মানছে না। এই অবৈধ ও বেপরোয়া পদক্ষেপের কারণে আন্তর্জাতিক অঙ্গনে হামলাকারীদের ভাবমূর্তি এক অমোচনীয় কলঙ্ক হিসেবে থেকে যাবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে বলেছে, 27 এপ্রিল অনুষ্ঠিতব্য NPT পর্যালোচনা সম্মেলনে এই হামলার প্রভাব নিয়ে নিরপেক্ষ ও বিস্তারিত মূল্যায়ন করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও এড়ানো সম্ভব, তবে এর জন্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। শনিবারের হামলায় বুশাহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও মাহশাহার ও বন্দর ইমাম বিশেষ পেট্রোকেমিক্যাল জোন সহ কয়েকটি স্থাপনায় আঘাত আনা হয়।